হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি একটা পাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই সহজ একটা রেসিপি, চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। তবে ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। জলটা কিন্তু প্রায় ফুটে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। নুন আর তেলটাকে জলের সাথে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাটাকেও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মিডিয়াম টু হাই আঁচে 5 থেকে 6 মিনিট পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। একবার দেখে নেব পাস্তাটা কেমন সেদ্ধ হয়েছে। তবে এক একটা পাস্তা সেদ্ধ হতে এক এক রকম সময় নেয়। পাস্তা কিন্তু খুব বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। দেখো, পাস্তা কিন্তু 100% সেদ্ধ হয়নি, 90% মতন সেদ্ধ হয়েছে। জল ঝরিয়ে পাস্তাটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। যেহেতু তেল দিয়েছিলাম তাই পাস্তাটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, 1 ইঞ্চি আদা, 8 থেকে 10 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। আদা, রসুন আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিনস। গাজর আর বিনসটা একটু ভাজা হতে থাক, ততক্ষণে অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে 2 চামচ তেল দিয়ে 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আজকের পাস্তাটা আমি ডিম দিয়ে তৈরি করব, তাই ডিমটাকে ঝুড়ো করে নেব। এইভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার স্প্যাচুলা দিয়ে এইভাবে একটুখানি কেটে কেটে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা ঝুরি হয়ে যাবে। এদিকে আমাদের গাজর আর বিনসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকামটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। 3-4টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে কিছু সস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতন টমেটো সস ব্যবহার করেছি। 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম রেড চিলি সস। হাতের কাছে রেড চিলি সস না থাকলে তোমরা কিন্তু গ্রিন চিলি সসটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এবার সসগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। সবজি আর সসের সাথে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, পাস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু বেশ সুন্দর ঝরঝরে রয়েছে। পাস্তা সেদ্ধ করার সময় যদি একটু তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পাস্তাগুলো আর একে অপরের গায়ে লেগে যায় না। পাস্তাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। একসাথে ডিম, পাস্তা, সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব 2 চামচ রেডিমেড পাস্তা মশলা। এই পাস্তা মশলা কিন্তু যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। পাস্তা মশলাটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে তোমরা চাইলে পাস্তা মশলা ছাড়াও কিন্তু এই পাস্তাটা তৈরি করতে পারো। তবে পাস্তা মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাস্তা মশলাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। ধনেপাতাটাকে দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের পাস্তা কিন্তু রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব।
তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতন পাস্তা। এইভাবে পাস্তা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে এই রকম পাস্তা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তৈরি করতেও কিন্তু সময় খুব কম লাগে। আমার আজকের এই পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।